আমরা আজকে দেখে নেব আরআরবি এনটিপিসির তরফ থেকে আসা নিউ ভ্যাকেন্সি। এটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে নাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি। এখানে দেখে নাও, রিক্রুটমেন্ট ফর দ্য ভ্যারিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, গ্র্যাজুয়েটস অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট। এখানে তোমাদের হচ্ছে যে টেকনিক্যাল লাইনে না, এটা নন টেকনিক্যাল লাইনের। যারা গ্র্যাজুয়েশন করেছে ওরাও করতে পারবে অ্যাপ্লাই, যারা করেনি ওরাও পারবে করতে। ফর্ম ফিল আপ ডেট হচ্ছে তোমার গ্র্যাজুয়েটদের জন্য, ফর্ম স্টার্টিং ডেট হচ্ছে 21 তারিখ 10 মাস 2025 এবং তার লাস্ট ডেট হচ্ছে 28 তারিখ 10 মাস 2025 পর্যন্ত। এটা গ্র্যাজুয়েটদের জন্য, যারা গ্র্যাজুয়েট করেছে। যাদের 12 পাস তাদের হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 20 তারিখ 11 মাস 2025 থেকে 27 তারিখ 11 মাস 2025। এবার দেখে নাও এখানে তোমাদের কোন কোন পোস্টে ফর্ম অ্যাপ্লাই হবে দিয়ে দেওয়া হয়েছে। পে লেভেল কত থাকবে, ইনিশিয়াল পে কত হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং এজ এবং টোটাল ভ্যাকেন্সিস, নাম্বার অফ ভ্যাকেন্সি। এটা হচ্ছে তোমার যারা গ্র্যাজুয়েশন করেছে ওদের জন্য। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, সবগুলোই পোস্ট আছে এখানে। দেখে নাও ভেরিয়াস পোস্ট আছে তোমার, সবগুলো পোস্ট আছে দেখে নাও। এখানে কাদের কত টাকা পে করা হবে সব কিছুই দেওয়া আছে সুন্দরভাবে। এখানে তোমরা ভিডিও পজ করে দেখে নিবা কাদের কতটা পোস্ট আছে, পে লেভেল কত আছে, স্টার্টিং স্যালারি কত থেকে কত পর্যন্ত আছে, সবগুলো দেখে নেবা। 35,400 স্টার্টিং আছে যারা থাকবে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ওদের। এবং যারা তোমার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট থাকবে ওদের থাকবে 29,200। এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে ওদের থাকবে 25,500। দেখে নাও এখানে এজ লিমিট হচ্ছে তোমার 18 থেকে 33 বছর পর্যন্ত এজ লিমিট। 1/1/2026 পর্যন্ত এজ কাউন্ট করা হবে। এখানে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য হচ্ছে 5,800 ভ্যাকেন্সিস এবং যারা নন গ্র্যাজুয়েট তাদের জন্য হচ্ছে 3,050 ভ্যাকেন্সি। এখানে নিচে সবগুলো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া হয়েছে, দেখে নাও। এক্সাম নেম হচ্ছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি। এখানে পোস্ট নেমগুলো দেওয়া হয়েছে, এখানে দেখে নাও। ফর গ্র্যাজুয়েট CN 06/2025। নিচে হচ্ছে তোমার ফর আন্ডার গ্র্যাজুয়েট CN 07/2025। জব লোকেশন তোমাদের হবে অল ওভার ইন্ডিয়া, অ্যাক্রস ইন্ডিয়া, মানে হচ্ছে অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে। এখানে দেখে নাও গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট হচ্ছে 5,800, আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য হচ্ছে 3,050। মোড অফ এক্সামিনেশন তোমার হবে অনলাইন বেসিসে। এখানে ডেট দেওয়া হয়েছে দেখো, গ্র্যাজুয়েশন লেভেলের জন্য 21 অক্টোবর 2025 থেকে 20 নভেম্বর 2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য 28 অক্টোবর থেকে তোমার 27 নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কোয়ালিফিকেশন 12 হলেও হবে, গ্র্যাজুয়েশনরাও পাবে। এখানে নিচে দেখো এজ লিমিট দিয়ে দেওয়া হয়েছে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 বছর এবং এখানে এজ রিল্যাক্সেশনও আছে, যেটা আমাদের ভারত সরকার দ্বারা এজ রিল্যাক্সেশন হয়। SC ST OBCদের এজ রিল্যাক্সেশন আছে। এখানে দেখো
সিবিটি 1 হবে প্রথমে, তারপরে সিবিটি 2, তারপরে স্কিল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল হবে। এখানে বলে দিই এটা হচ্ছে পুরোপুরিভাবে নন টেকনিক্যাল ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ। আরআরবি এনটিপিসির তরফ থেকে পুরোপুরি নন টেকনিক্যাল ডিপার্টমেন্ট। এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে যারা 12 পাস করেছে এবং যারা গ্র্যাজুয়েশন করেছে। এই যে দেখো এখানে আরআরবি এনটিপিসি সিবিটি 1 এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমার দেখে নাও কত কোশ্চেন থাকবে, কত টাইমের জন্য, কত মার্কের জন্য। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমার থাকবে 40টা কোশ্চেন 40 মার্কের জন্য, এবং ম্যাথামেটিক্স থেকে থাকবে তোমার 30টা কোশ্চেন 30 মার্কের জন্য। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমার থাকবে 30 কোশ্চেন 30 মার্কের জন্য। টোটাল 100টা কোশ্চেন থাকবে 100 মার্কের জন্য। 90 মিনিট সময় পাবে তোমরা। এবার দেখে নাও আরআরবি এনটিপিসি 2025 সিবিটি 2 এক্সাম প্যাটার্ন। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা কোশ্চেন 50 মার্ক, ম্যাথামেটিক্স 35 কোশ্চেন 35 মার্ক, তোমার হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 কোশ্চেন 35 মার্ক। টোটাল হচ্ছে 120টা কোশ্চেন 120 মার্কের জন্য 90 মিনিট টাইম পাবে। এখানে দেখে নাও নোট দিয়ে লিখেছে দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং, মানে 3টে যদি কোশ্চেন তোমার ভুল হয় তাহলে 1 মার্ক কেটে নেওয়া হবে।